আশা করি বন্ধু সব ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু পেস্টের অবস্থান। এই পেজ দিয়ে বিভিন্ন রকমের সিএটি টিভি, এলইডি টিভির বিভিন্ন রকমের কাজ করা হয়। এই পেজগুলোর সাথে অনেকেই পরিচিত এবং অনেকেই আছেন অপরিচিত। এগুলো দিয়ে মূলত কি কাজ করা যায় এবং কেমনই তা গুণ, কোনটি আসল কোনটি নকল, সিএটি টিভি, এলইডি টিভির পাশাপাশি অনেক কিছু কাজে লাগে, সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যেটাকে ডেন্ডি নামে গামটি চিনে থাকি, এটি হলো ডেন্ডি গাম। তো এটি দিয়ে মূলত আমাদের বিভিন্ন রকমের মোবাইলের স্ক্রিন, এছাড়াও আমাদের অনেক রকমের আটার কাজ এটা দিয়ে করা যায়। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সিরিঞ্জের মতো, তো এটার ভিতরে মূলত আমাদের পেস্টের অবস্থান। তো উপর থেকে শুরু করি, একদম ছোট থেকে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি ভেজলিন মলমের মতো, এটা সবচাইতে ভালো একটি কাজের দেয়। এটা হলো আমাদের ফ্লাইব্যাকের যে এসটি ক্যাপ আছে সিএটি টিভিতে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে এসটি ক্যাপ আসে, ফ্লাইব্যাকের যে এসটি ক্যাপের পাশে এবং আশেপাশে এটা লাগাই দিতে হয়। লাগাই দিলে এটা কিন্তু অনেক ওই যে এসটির যে শব্দ বা স্পার্কিংয়ের যে শব্দ সেটা কিন্তু কখনো হয় না। আর এটা কিন্তু অনেক সময়, দীর্ঘ সময় কিন্তু এটা ভিজে থাকে, মানে ওটা শুকায় না। আর আমরা সাধারণত দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আমাদের আছে, এটা হলো আমাদের মেড ইন জাপানের একটি চাইনিজ লেখা দেখতে পাচ্ছেন। এটা দিয়েও মূলত আমাদের এসটি ক্যাপে বিভিন্ন রকমের এসটি ক্যাপ আমরা লাগিয়ে থাকি। এগুলো লাগালে সাধারণত কিছুদিন পর সেটা শুকিয়ে যায়। আর আমরা আগে যেটা দেখেছিলাম সেটা লাগালে কিন্তু কখনো শুকায় না। এবং এসটি যাদের ক্যাপে সমস্যা তারাও কিন্তু আপনারা এসটি যে সমস্যা হয় বা স্পার্কিং হয়, এটা দিয়ে আপনারা রক্ষা পেতে পারেন। আর এটা দিয়ে মূলত এই যে সাদা যে পেস্টটি, এটা দিয়ে মূলত আমাদের আইসির পাশে, হিটসিংয়ের পাশেও দেওয়া হয়। আপনারা বিভিন্ন আইসির পাশে দেখবেন। আর এই যে একটি দেখতে পাচ্ছেন, এটাও মূলত একটি পেস্ট। এটা হলো আপনাদের জাপানি ভালো মানের একটি পেস্ট। এটি মূলত আমরা বিভিন্ন রকমের আইসির পাশে, এছাড়াও আমরা এসটি ক্যাপের পাশে কিন্তু ব্যবহার করতে পারি। এখানে লেখা আছে হিটসিং কম্পাউন্ড, এখানে লেখা আছে। এটা মূলত আমরা কম্পিউটারের যে প্রসেসরের সাথে বা সিএটি টিভির এসটি ক্যাপের সাথেও দিতে পারি, বা আমরা এখানে যে আউটপুট অ্যান্ডারস্টার সেখানেও লাগিয়ে দিতে পারি। আর যে দেখতে পাচ্ছেন এখানে একটি পেস্টের রয়েছে, এটা ভালো মানের পেস্ট। এই পেস্টগুলো দিয়ে মূলত আমাদের এই যে এলইডি টিভি বা কম্পিউটারের যে সূক্ষ্ম কাজগুলো আছে, মোবাইলের কাজগুলো আছে, এগুলো দিয়ে মূলত আমরা যে রজনের ক্ষেত্রে রজন না দিয়ে এটা লাগালে আমাদের সার্কিটটা অনেক ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কম্পিউটার মাদারবোর্ড রয়েছে। মাদারবোর্ডের ওই যে দেখতে পাচ্ছেন একটি প্রসেসরের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি পেস্ট লাগানো আছে। মূলত এই পেস্টগুলো যেখানে আমাদের অধিক মাত্রায় গরম হয় সেখানে কিন্তু আমরা এটা লাগিয়ে দিতে পারি। এটা মূলত আমাদের আইসি বা ট্রানজিস্টরের পাশে বা এই পেস্টগুলো লাগিয়ে দেওয়া যায়। এগুলো কিছুদিন পর শুকিয়ে যায়। এই পেস্টটা মূলত আমাদের কম্পিউটারের যে প্রসেসর আছে, প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এটা ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের এসটি ক্যাপের জন্য বেশি পারফেক্ট। এটা যদি আপনারা আবার বেশি গরম হয় এই প্রসেসরটা, এখানে লাগিয়ে এটা কিন্তু অনেক পাতলা হয়ে কিন্তু বিভিন্ন প্রসেসরের পিনে কিন্তু নষ্ট হয়ে যাবে, অন্য জায়গায় লেগে যাবে। আর এই যে সিরিঞ্জে দেখতে পাচ্ছেন বা এই যে সাদা পেস্টটা, এটা আপনারা এখানেও লাগাতে পারেন, সিএটি টিভির ক্যাপও আপনারা লাগাতে পারেন। তো কার অজানা কার জানা ছিল এটা আমাকে জানাবেন। আজকে নতুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।